আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার ছড়িয়ে পড়েছে রঙিন সৌদি খেজুরের ঘ্রাণ। প্রচুর মিষ্টি। বাগান জুড়ে গাছে গাছে ঝুলে আছে খয়েরি ও হলুদ রঙের খেজুর। আকার ও স্বাদে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চাষ হওয়া খেজুরের মতো এসব জাতের খেজুর চাষ হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। এরকম একটা খেজুর, যেটা আমরা খুরমা খেজুর বলি বা সৌদি খেজুর বলে অনেকে, এই খেজুর আর বাংলাদেশের খেজুরের একই রকম যে স্বাদ হবে, এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। সৌদি আরব এবং বাংলাদেশের খেজুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আজোয়া, মরিয়ম, দাবাস, বারিহি, আম্বার, বড়ই সহ প্রায় 11 জাতের সৌদি খেজুর চাষ হচ্ছে। আমি 2015 সালে হজে গিয়েছিলাম, তখন ওখানেও আমি টাটকা খেজুর খেয়েছি, অর্থাৎ কাঁচা খেজুর খেয়েছি। আমি তার বাগানের কাঁচা খেজুর খেয়েছি, দুটোরই ফ্লেভার এবং স্বাদ একই। 2019 সালে 1300 খেজুর গাছ লাগানোর মধ্য দিয়ে বাগান শুরু করেন মোশাররফ। এখন তার বাগানে গাছের সংখ্যা প্রায় 5000। এখান থেকে আমি প্রায় 21 সালে কিছু ফল পেয়েছিলাম, আর 22 সালে আমার অনেকগুলো গাছে ফল এসেছিল, কিন্তু আমি গাছগুলো ছোট থাকার কারণে পরিচর্যা করতে পারবো না, তার কারণে অনেকগুলো গাছের ফল কেটে দিয়েছিলাম এবং কিছু গাছে রেখেছিলাম। এবার বর্তমান আমার গাছে প্রায় 200 উপরে ফল আছে। এই আমের রাজধানীতে যে এত সুন্দর খেজুর চাষ হয়, এত সুস্বাদু খেজুর পাওয়া যায়, এটা সত্যি আশ্চর্যজনক এবং আমি মুগ্ধ হয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আগ্রহ নিয়ে খেজুর চাষ শুরু করেন মোশাররফ। গত বছর গাছে গাছে কম সংখ্যক খেজুর দেখা গেলেও এবছর ভালো ফলন দেখা যাচ্ছে তার বাগানে। উপযুক্ত 300 গাছের মধ্যে খেজুর ধরেছে 200 গাছে। প্রতি কেজি কাঁচা খেজুর বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। রপ্তানিযোগ্য খেজুর বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা কেজিতে। এদিকে খেজুর বাগান দেখতে আসা দর্শনার্থীরা নিজ হাতে খেজুর পেড়ে খেতে পারায় অনেক খুশি। অনেকে মধ্যপ্রাচ্যের মতো পরিবেশ পেয়ে নিজেকে ক্যামেরা বন্দী করছেন বিপুল আগ্রহে। সেই সঙ্গে মোশাররফের বাগানে থোকায় থোকায় খেজুর দেখে এমন বাগান করার ইচ্ছা পোষণ করেন দর্শনার্থীরা। আমি মানুষের মুখে শুধু শুনছি যে এখানে বিদেশি খেজুর চাষ করা হচ্ছে, এবং আমিও চিন্তা ভাবনা করেছি যে আমিও একটি খেজুর বাগান তৈরি করব। অন্যান্য ফলের চেয়ে খেজুরের সংরক্ষণকাল, চাহিদা ও বাজার মূল্য বেশি হওয়ায় খুরমা খেজুরের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি অনেকে। বাগান মোশাররফ করেছে, ভালোই করেছে। আমি বাগান থেকেই দোকান করছি বা বাগানে খাচ্ছি, বাগানে থাকি সব সময়। শিবগঞ্জ উপজেলায় মোশাররফ হোসেন সহ অন্যান্য খেজুর চাষীকে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। ধারণা করা হচ্ছে বাগান থেকে এবছর মোট 50 মণ খেজুর বিক্রি হবে। সেই সঙ্গে চারা বিক্রি থেকেও বড় আয়ের প্রত্যাশা করছেন মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আজোয়া এবং মরিয়ম জাতের 2টি খেজুর চারা। এগুলো মাতৃ গাছের চারা। চারাগুলোর বয়স 3 বছর, এবং এই যে গোড়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো আর 1 বছরের মধ্যেই ফুল ফল চলে আসবে। তো আপনারা যারা এই ধরনের বিগ সাইজের আজোয়া মরিয়ম খেজুরের চারাগুলো নিতে যাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো আমরা সারা দেশেই ডেলিভারি দিচ্ছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। বিস্তারিত টাইমলাইনে বলা আছে। চারাগুলোর বয়স অলরেডি 3 বছর হয়ে গেছে।